আপনাদেরকে বলবো পড়াশোনা করেই ক্ষান্ত নয়, পড়াশোনা করলেই চাকরি জোটে না। হাতের কাজ শেখেন, আপনি ঘরে বসেও টাকা ইনকাম করতে পারবেন। তো কেমন আছেন সবাই? আপনাদের আমরাও ভালো আছি। তো আজকে দেখেন আমি একটা ম্যাক্সি, এটা আমার সাদা দেখে আমার পড়তে ভাল লাগে না। যার জন্য আমি এটাকে কালার করে নিব। কাজ জানা থাকলে আপনি সেটাকে অনেকভাবে ইউজ করতে পারেন। নিজের ঘরের জন্য করতে পারেন, ব্যবসার কাজে খাটাতে পারেন। তো এই যে দেখেন এরকম সাদা ছিল। সাদা জিনিস তো আমরা মহিলারা দেখা যাচ্ছে যে রান্নাবান্নার কাজ করি। ঘরের যে সমস্ত কাজ করি সেখানে এগুলো মানে এটা সেভ রাখা খুব মুশকিল। তো আমি সহজে বাঁধনটা বাঁধবো। দেখেন কিভাবে কাঁধ ২ টা ধরে তারপর কাপড়টাকে আস্তে, আস্তে করে সামনে কাঁধ থেকে শুরু করে পেঁচিয়ে আমি বাঁধটা দিয়ে নিয়েছি। দেখেন কিভাবে পেঁচিয়ে বাঁধটা দিয়েছি। আপনাদেরকে আমি মনে করি যে আপনারা এই ভিডিওটি দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। তো এই তো এভাবে বেঁধে নিয়েছি। আর খুব সহজ যেহেতু বাঁধা, আর বেশি দেখানোর প্রয়োজন ছিল না। তো এরপর আমি এটাকে একটু আপনার এটাকে একটু ভিজিয়ে নেব। এটা ভিজিয়ে নিলে দেখা যায় রঙটা ভালোভাবে বসে। রঙটার ভালোভাবে কাপড়ে ধারণ করতে পারে। তো এটাকে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। এটা আগেও যদি ধুয়েও থাকেন তারপরেও কাপড় কালার করার আগে ১ ঘন্টা আগে অন্তত এটাকে একটু ভিজিয়ে রাখবেন। এরপরে চুলায় পানি দিয়ে দিচ্ছি কেমিক্যাল পরিমাণ মতো। তো আমি এখানে মানে আমার ম্যাক্সিতে যেটুকু রং লাগবে, সাধারণত ১ গজ কাপড়ে ১ তোলা রং লাগে। তো আপনারা সেই আলোকেই কাপড় রং করার চেষ্টা করবেন। তবে যদি অনেক বেশি কাজ হয়, যেমন ৭-৮ গজ কাপড় একসাথে করেন, তাহলে সেখানে ১-২ তোলা কম দিলেও চলে আমার মনে হয়। তো আমি এই ম্যাক্সিটাতে আমি মনে হয় ২.৫ তোলা রং এনেছিলাম, ফিরোজা কালার। তো ওই পানিটা ফুটে কেমিক্যালের পানিটা যখন একটু ফুটলো ২-১ মিনিট, তারপরে আমি রংটা দিয়ে দিলাম। দিয়ে আবার রংটাকেও একটু ১ মিনিট ফুটিয়ে নিলাম। এরপরে আমি কাপড়টা দিয়ে দিছি। দিয়ে এখানে আমার একটা পুরনো গেঞ্জি ছিল, সেটাও দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। দেখলাম যে একটু রং মানে পানি একটু বেশি হয়েছে, যার জন্য। তো এইটা ফোটাবেন একবারে চুলায় হাই হিটে রেখেই আমরা ১০ মিনিট ফোটাবো। আর কাপড়টাকে একটু বারবার নেড়ে চেড়ে দিতে হবে। এরপরে ১০ মিনিট পরে আমাদেরকে ০.৫ ঘন্টার জন্য, ২০ মিনিট থেকে ০.৫ ঘন্টার জন্য এটা দমে রেখে দিতে হবে। মানে রংটা ঠান্ডা হওয়া পর্যন্ত। আর বারবার কাপড়টাকে উপর নিচ করে ভালোভাবে নেড়ে চেড়ে মিশাতে হবে রঙের সাথে। যখন ০.৫ ঘন্টা পর আমরা এটা নিয়ে আমরা ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে আমরা বাঁধনটাকে দেখেন খুলে নিচ্ছি। এই বাঁধনটা খুবই সহজভাবে করা যায়। এটা করার জন্য একদমই কষ্ট হয় না। তো এই তো বাঁধনটা খুলে নিয়েছি। আর দেখেন ম্যাক্সির কালারটা কত সুন্দর আসছে। সাদা পরতে আসলে কেমন লাগে বলেন? সবাই তো আর সাদার সেভ রাখতে পারে না। আমি তো একদমই পারি না। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর আমি যেহেতু এটা ফিরোজা কালার করেছি, ফিরোজা কালারই হয়েছে। আর এই যে নিচের যে কাজটা